হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নূর ইলেকট্রিক .com চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্ডাকশন ম্যাজিক চুলার পাওয়ার সাপ্লাই সেকশন নিয়ে। তো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র ডায়াগ্রামের উপরে হচ্ছে দেখাবো, ডায়াগ্রামটা বুঝাবো। এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সার্কিটের সাথে আমি ডায়াগ্রামটা আপনাদের মিলিয়ে দেখাবো। তো চলুন আজকে দেখা যাক আমাদের ডায়াগ্রামটা। আসলে সার্কিটটা না বুঝলে তো কাজ করা সম্ভব না। তো আমাদের সার্কিটটা বোঝার জন্য ভালোভাবে সেক্ষেত্রে আমাদের আগে ডায়াগ্রামটা দেখতে হবে, যে কোথা থেকে কোথায় কোন অপশনে কীভাবে ভোল্টেজটা যাচ্ছে। তো অতএব সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তারপরে আপনাদের সার্কিটে যখন যাবেন, সার্কিটেও আমি প্রতিটা জিনিস একটা একটা করে দেখাই দেব, তখন আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, যে ইজিলি হবে জিনিসটা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই, আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটা ম্যাজিক চুলার SMPS এর সার্কিট ডায়াগ্রাম নিয়ে আসছি। আপনারা এখান থেকে দেখেন, এটা হচ্ছে নিউট্রাল, এটা ফেজ, দুইটা লাইন আমাদের সার্কিটে ইন হয়, এসি লাইন। তো এই এসি লাইন দুইটার নিউট্রালটা ডাইরেক্ট চলে গেছে, ফেজটা একটা ফিউজ 10 এম্পিয়ারের ফিউজের মাধ্যমে সামনে আগাইছে। এই সামনের 10 এম্পিয়ার ফিউজের পরে একটু কিছু দূর যাওয়ার পর দেখতে পাবেন একটা IN4007 ডায়োড। আর নিউট্রাল লাইনটারও একইভাবে কিছু দূর আগানোর পরে দেখবেন যে IN4007 একটা ডায়োড আছে। এই দুইটা ডায়োডের প্লাস পয়েন্টটা দুইটা এক জায়গায় শর্ট হয়েছে, শর্ট হয়ে এখানে একটা পজিটিভ ভোল্টেজ তৈরি করছে। এটা আপনাদের প্রথমত আমরা দিছি এসি লাইন ইন করছি, এখানে এসে আমাদের এটাকে এসি না, এটা হয়ে গেছে ডিসি। এটা পিওর ডিসি হয়নি, কিন্তু আমরা যখন মিটারে মাল্টিমিটারে মাপবো তখন এখানে ডিসি রেঞ্জে রেখে তারপরে মাপতে হবে। এখানে ডিসি ভোল্ট কত হয়েছে, এখানে আমরা যত ভোল্টেজ এসি ইন করব, এখানে আমরা ঠিক ততই ডিসি ভোল্ট পাবো, তত ভোল্টই ডিসি পাবো। তারপরে একটু আগান, সামনে আরেকটু আগালে দেখবেন যে এখানে আপনার আরেকটা IN4007 ডায়োড লাগানো আছে। তার একটু সামনে আগাইলে আমরা দেখতে পাবো এখানে একটা 22 ওহমসের রেজিস্টর আছে, যেটা ফিউজেবল রেজিস্টর বলে। এই ফিউজেবল রেজিস্টর এখানে 22 ওহমসের জায়গায় 56 ওহমসও থাকতে পারে। তার একটু সামনে আগালে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর লাগানো আছে, সেটা হচ্ছে 4.7 UF 450 ভোল্ট। এই ক্যাপাসিটরটা এখানে লাগানোর ফলে আমরা এখানে ভোল্টেজ পাইছিলাম, সাপোজ মনে করেন আমরা এসিতে এখানে আমরা ইন করছি 220 ভোল্ট, তো এখানে এসে আমরা ডিসি ভোল্টেজ পাবো 220 ভোল্ট। যখনই আমরা এই ডায়োড পার হয়ে এই পাশে আসব, এই ক্যাপাসিটর লাগানোর কারণে আমাদের এখানে হয়ে যাবে এখানে 320 ভোল্ট অথবা 310 ভোল্ট, এরকম মানে 90 থেকে 100 ভোল্ট এখানে বেশি হয়ে যাবে, এটাও আমরা ডিসি পাবো। তারপরে এই ভোল্টেজটা সামনে আগালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডাক্টর কয়েল, অর্থাৎ SMPS কয়েল, এখানে একটা কয়েল লাগানো আছে, ট্রান্সফর্মার যাকে বলে আমরা, এই ট্রান্সফর্মার লাগানো আছে। ট্রান্সফর্মারটার টোটাল হচ্ছে 5 পিন, এই একটা, দুইটা, এই এক, তিনটা, চারটা, এই একটা, 5টা, টোটাল 5 পিন। তো 5 পিনের মধ্যে 1 নম্বর পিনের মধ্যে এই ভোল্টেজটা ঢুকবে। এটার কয়েলের মাধ্যমে 2য় নম্বর পিন দিয়ে ভোল্টেজটা বের হয়ে আরেকটু সামনে আগাইলে দেখতে পাবেন এখানে আমাদের আছে একটা আইসি, এটা হলো ভাইপার 12A আইসি, যেটা আপনারা সকলেই চিনেন। এই ভাইপার 12 আইসির কটা পিন, 8টা পিন। এই যে আপনাদের এখানে মার্ক করা আছে দেখেন, 1 2 3 4, এই পাশে 5 6 7 8। তা ওই ভোল্টেজটা ট্রান্সফরমার পার হয়ে এখানে এসে ঢুকবে 5 6 7 8 এই পিনগুলোতে একসাথে, যেটাকে আমরা ভাইপার 12 আইসির ড্রেন বলে থাকি আমরা। তারপরে এই পাশে আসেন, ভাইপার 12 পরে এখানে 1 নাম্বার 2 নাম্বার পিন দেখেন, এখানে 1 নাম্বার 2 নাম্বার পিন শর্ট হয়ে গেছে। শর্ট হয়ে এখানে দেখেন গোটা ডায়াগ্রামটা দেখেন, এখানে আপনার নিউট্রাল অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ ঢুকছে এখানে, অর্থাৎ এটা নেগেটিভ। তো 1 2 এখানে শর্ট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন একটা
পিএফের স্যাম্পল দেওয়া আছে, এখানে 104 পিএফ দেওয়া আছে। এটা হচ্ছে এই 1-2 এর সাথে 3 নাম্বার পিনের সাথে একটা 1-2 হচ্ছে এই, আর হচ্ছে 3-এর সাথে একটা 104 পিএফ দেওয়া আছে। তারপরে 3 নাম্বার পিনটা দেখেন, 3 নাম্বার পিনের সাথে 3 নাম্বার আর 4 নাম্বার পিনে একটা জিনার ডায়োড দেওয়া আছে 18 ভোল্টের। এই 18 ভোল্ট জিনার ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজগুলোকে একুরেট রাখা। যদি এই আপনাদের পাওয়ার সেকশন থেকে ভোল্টেজ বেশি চলে আসে তাহলে এই জিনার ডায়োড সেটাকে কন্ট্রোল করবে, ফিডব্যাক দিবে। তারপরে দেখেন 4 নাম্বার পিন, 4 নাম্বার পিন দেখেন, আমরা আগে এসএম ট্রান্সফরমারটাতে যাই। ট্রান্সফরমারটাতে দেখেন এখানে 3টা পিনের 2টা পিন দিয়ে একটা পিন হচ্ছে নেগেটিভ ভোল্টেজ ঢুকছে, আরেকটা পিনে দেখেন মাঝখানের পিনটা দিয়ে বাইরে হচ্ছে একটা এফআর ডায়োড দেওয়া আছে, যেটা ওই আয়ান 4007। এই ডায়োডটার মাধ্যমে সামনে দিয়ে এখানে চলে আসছে, এইটাতে বাইরে হচ্ছে 18 ভোল্ট। সামনে আসলে এখানে একটা 100 ইউএফ 25 ভোল্টের ক্যাপাসিটর দেওয়া আছে, এটা দিয়ে 18 ভোল্ট বাইরেছে। এটা আরও কিছু দূর সামনে আগায়ে এখানে দেখেন এই আরেকটা এফআর ডায়োড, অর্থাৎ এটাও আয়ান 4007 ডায়োড দিয়ে আপনার এই 18 ভোল্ট আসে ঢুকছে এই ভাইপার 12-র 4 নাম্বার পিনে। এখানে একটা 1 মাইক্রোফ্যারাড 63 ভোল্টের হচ্ছে ক্যাপাসিটর লাগানো আছে। তারপরে দেখেন এই 18 ভোল্ট আর কোথায় যাচ্ছে, এই 18 ভোল্ট পার হয়ে আমি আপনাদের বলছিলাম যে পিডাব্লিউএম সেকশন, অর্থাৎ আইজিবিটি অর্থাৎ 1203 নামের যে হচ্ছে আমাদের ট্রানজিস্টরটা আছে, এটার ড্রাইভ কন্ট্রোল করার জন্য যে ভোল্টেজ যাবে সেই সেকশনে হচ্ছে আপনার এই 18 ভোল্ট চলে যাবে। তারপরে একটা জিনিস দেখেন, এই 18 ভোল্ট আবার কোথায় যাচ্ছে, সরাসরি ফ্যানের জ্যাকের জন্য। এই ফ্যানের জ্যাক একটা, এই পাশে আরেকটা আছে আপনাদের এই যে নেগেটিভ ভোল্টেজ আসছে, এই দুইটা দিয়ে এখানে ফ্যানের জ্যাক। তারপরে এখন থাকলো ট্রান্সফরমার আরেকটা লাইন দেখেন, আরেকটা লাইনে হচ্ছে এখানেও এফআর ডায়োড দেওয়া আছে 4007। এটা কিছু দূর আগালে সামনে যা দেখতে পাবেন এখানেও একটা ক্যাপাসিটর দেওয়া আছে 100 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট। এখানে আমরা যদি ভোল্টেজ মেজারমেন্ট করি তাহলে আমরা এখানে পাবো 9 ভোল্ট। আমরা ট্রান্সফরমার এই পিনে পেলাম 18 ভোল্ট আর এই পিনে পাবো 9 ভোল্ট, কিন্তু আমাদের ডিসপ্লে চালানোর জন্য লাগবে 5 ভোল্ট, ডিসপ্লে প্লাস আইসি। এটা চালানোর জন্য আমাদের কত ভোল্টের দরকার, 5 ভোল্ট। তো আমরা এখন 5 ভোল্ট করবো কীভাবে, এখানে একটা 7805 যে আপনারা দেখেন 7805 ভোল্টেজ রেগুলেটর যাকে বলে, এই একটা ট্রানজিস্টর লাগানো আছে। এখানে আপনার হচ্ছে ভোল্টেজটা ইন করে আউট হবে 5 ভোল্ট, যেটা আমাদের ডিসপ্লেতে যাবে, প্লাস হচ্ছে আমাদের আইসি হচ্ছে আইসিটাকে হচ্ছে আপনাদের রিস্টার্ট করবে। এই হচ্ছে 5 ভোল্টের কাজ। আর 18 ভোল্ট আমাদের কোথায় যাচ্ছে, আমাদের ফ্যান চালানোর জন্য, এবং হচ্ছে এই যে আইজিবিটির যে ড্রাইভ সেকশন আছে এই 3টা ট্রানজিস্টর দিয়ে, ওই ট্রানজিস্টর সেকশনে এই 18 ভোল্ট চলে যাবে। তো এই ছিল বন্ধুরা আমার হচ্ছে আজকের ম্যাজিক চুলার এসএমপিএস অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের ডায়াগ্রাম। আমি আপনাদের ডায়াগ্রামটা আর একটু সুন্দর করে পুরাটা একেবারে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পুরো ডায়াগ্রামটা। আপনারা এটা আমার সাথে নিয়ে আপনারা সার্কিটের সাথে নিজে একটু মিলানোর চেষ্টা করবেন, তাহলে যেটুকু কনফিউশন আছে আপনাদের, আশা করি আমি যেই কনফিউশনটা আর থাকবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে লাইক কমেন্ট করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। তো দেখা হবে আবারও কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।